তাহলে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু বড় হবে। এই পাশেও আপনার জায়গা আছে, জাস্ট আপনি একটা ওয়াল দিয়ে আমাদের ওই স্টোর রুম করে রাখছি আর কি। এটা হচ্ছে লিফটের পজিশনটা দেখেন, এটা হচ্ছে লিফটের পজিশন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তাদের হচ্ছে পার্কিং জোন। এটা দোতলার একটা ছাদ, এই ছাদে আমরা দাঁড়িয়ে আছি। এখানে 1400 স্কয়ার ফিটের আপনার ফ্ল্যাট কিনতে পারবেন, তাও আবার কিস্তিতে। এই লোকেশন থেকে কিন্তু এয়ারপোর্ট খুবই কাছে। এখানে আমাদের 9.5 কাঠার মতো আছে, আর ছাদ পাইছি প্রায় 6000 এর মতো। ইউনিট আমরা 4টা করতে, 4টা ইউনিট করবেন। মানে প্রত্যেকটাতেই মানে 3টা বড় সাইজের আপনার বেডরুম হবে। এরপরে আপনার প্রত্যেকটাতে বারান্দা আছে 2টা। আপনার এখানে কিস্তির সুবিধা আছে তো? তো ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্স কোম্পানিগুলোর সাথে আমাদের একটা সখ্যতা আছে। দেখা যায় যে অনেকে মানে আপনার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমাদের এখানে যদি স্বাদ থাকে তাহলে সাধ্যটা আমরা করে দিচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন, যেটা উত্তর খান শাহ কবির মাজার রোড সংলগ্ন একটা চমৎকার লোকেশনে। দেখেন, এটা হচ্ছে পেছনে একটা রাস্তা, সামনে ঠিক মসজিদ। এটার ঠিক উল্টা পাশে একটা বিল্ডিং এর কাজ কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ছাদে দাঁড়িয়ে আছি। এটা দোতলার একটা ছাদ, এই ছাদে আমরা দাঁড়িয়ে আছি। এখানে 1400 স্কয়ার ফিটের আপনার ফ্ল্যাট কিনতে পারবেন, তাও আবার কিস্তিতে। এই জায়গা থেকে, এই লোকেশন থেকে কিন্তু এয়ারপোর্ট খুবই কাছে। এখান থেকে আপনি এয়ারপোর্টে যাবেন, আর এয়ারপোর্ট থেকে আপনি ছাই করে দেশের বাইরে চলে যাবেন। খুব চমৎকার একটা লোকেশন। এবং এক্সপ্রেসওয়ে, আপনারা জানেন যে ঢাকার যে এক্সপ্রেসওয়েটা কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে এবং সেটা এখন বর্তমানে রানিং, সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছে। তো আপনারা এখান থেকে ময়মনসিংহ যাবেন, টঙ্গী যাবেন, গাজীপুর যাবেন, আপনি জামালপুর যাবেন, নেত্রকোনা যাবেন, যেখানে ইচ্ছা আপনি সেখানে যাবেন। লোকেশনটা কিন্তু খুবই চমৎকার। তো এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এখানে দোতলার ছাদ ঢালাই কিন্তু অলরেডি হয়েছে। আমরা মানে জাস্ট দোতলায় দাঁড়িয়ে আছি। তো দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে আছি, আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনার আরো একটা প্রজেক্টে আমরা চলে আসলাম। আপনি এই প্রজেক্টের নাম কি দিয়েছেন? এটা আমাদের কর্ডোবা আমির অ্যাড্রেস। আচ্ছা, কর্ডোবা আমিরস অ্যাড্রেস। ওকে, এটার এক্স্যাক্টলি লোকেশনটা যদি আমরা জানতে চাই আপনার কাছে, এটার লোকেশনটা হচ্ছে আজমপুর থেকে যদি আমরা এখানে সরাসরি আসি, চালাবন চৈতি গার্মেন্টস, চালাবন চৈতি গার্মেন্টসটা পার হয়ে একটু বামে যদি আসে, মাজার থেকে বামে। হ্যাঁ, একদম আমাদের আজমপুর থেকে মাজারটা তো হলো 1.5 কিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই মাজার থেকে আবার আমাদের এখানে হাফ কিলো। আচ্ছা আচ্ছা, মাজার থেকে এখানে আসতে হাফ কিলো। রাস্তা তো এটাই। এরপরে আবার আছে আটিপাড়া, মানে এই রাস্তা দিয়ে আবার সোজা গেল হচ্ছে আটিপাড়া থেকে আবার আব্দুল্লাহপুর হলো আপনার 1 কিলোর মতো। আব্দুল্লাহপুর থেকে আটিপাড়া 1 কিলোর মতো। মানে দেখেন কতটা, মানে সব দিক থেকে কিন্তু যাতায়াত করা যায়। এদিকে আবার এই সোজা যে আবার এয়ারপোর্টেও চলে যাওয়া যায়। এয়ারপোর্ট যাওয়া যায় এখান থেকে 5.5 কিলোর মতো এয়ারপোর্ট, মানে খুবই কাছে। এবং সবচেয়ে বড় কথা, এই রাস্তাটা কত ফিট? আমরা দেখতে ঢালাই রাস্তা। হ্যাঁ, এটা 30 ফিট, মানে আপনার প্রস্তাবিত 40 ফিট। প্রস্তাবিত 40 ফিট। এবং সামনে একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি এই জায়গার নাম হচ্ছে পুরানপাড়া। ওকে, তো পুরানপাড়া হচ্ছে এই জায়গাটার নাম। এই টোটাল এই রাস্তাটার নাম হলো শাহ কবির মাজার রোড। আচ্ছা, শাহ কবির মাজার রোড। আচ্ছা, সামনে আমাদের মাজারটা। ওকে, সুন্দর। তো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে যে পুরো জায়গাটা, এই যে আপনাদের দোতলায় দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে, এই দোতলার ছাদটা আমরা দেখতে পাচ্ছি। মূলত জায়গা কতটুকু আপনাদের টোটাল? এখানে আমাদের 9.5 কাঠার মতো আছে। 9.5 কাঠার মতো ল্যান্ড, তাই তো? 9.5 কাঠার মতো ল্যান্ড। ছাদ পাইছি প্রায় 6000 এর মতো। আচ্ছা, ছাদ পেয়েছেন 6000 স্কয়ার ফিটের মতো। আচ্ছা, এখানে ইউনিট হচ্ছে কয়টা তাহলে? ইউনিট আমরা 4টা করব। 4টা ইউনিট করবেন, তার মানে 4টা ইউনিট, 2টা থাকবে পেছনে, 2টা থাকবে সামনে। 2টা সামনে আর 2টা পেছনে। আচ্ছা, তো সামনে 2টা কত স্কয়ার ফিটের? 2টা আমাদের 1400। আচ্ছা, 1400। আর আমাদের পেছনে 2টা হলো 1500। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিলারের কিছু কাজ অলরেডি হয়েছে। হ্যাঁ, আমরা মানে দোতলা ছাদের জন্য আমাদের কলামের কাজ শুরু হয়েছে। ওকে, কলামের কাজ পাথর নিয়ে আসছি, পাথরও আসছে। আচ্ছা আচ্ছা, আমরা এই ঈদের আগে পুরো প্রজেক্টটা নিলাম তো। আচ্ছা আচ্ছা, তো ঈদের পরে আমরা আমাদের দ্বিতীয় ছাদের কাজ শুরু করব। ওকে, একটু বলবেন আসলে এই প্রজেক্ট নিয়ে আপনাদের প্ল্যান কি, কিভাবে আপনারা এই প্রজেক্টটা কাজ শুরু করলেন? আমরা মূলত এটা মানে সেকেন্ড হ্যান্ড। আমরা এর আগে যে ল্যান্ড ওনার ছিল, উনি বাবা আর ছেলে মিলে এটা শুরু করেছিলেন। আচ্ছা আচ্ছা, তো ইতিমধ্যে আবার ছেলে স্কলারশিপ নিয়ে জাপান চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো ওনাদের সৌভাগ্য, আবার আমাদেরও সৌভাগ্য যে আমরা এই প্রজেক্টে এই অবস্থায় পাইছি। আচ্ছা, তারা হলো যে জাপানের ছেলে চলে যাওয়ার কারণে বাবা আবার বললো যে না, আমি আর এই ঝুঁকি নিচ্ছি না, কন্টিনিউ করতে পারবে না। তখন আমাদের জন্য
এটা সুবিধা হয়ে গেল নেওয়াটা আর কি। আচ্ছা, তা আমরা এই কিছুদিন আগেই এটা আমরা তার মানে power হচ্ছে pattern যিনি নিয়েছি, জমির মালিক উনি নিজেই এই বিল্ডিংটা করছিলেন। করার সময় এই একতলার ছাদটা যখন ঢালাই হয়ে গেল, এই ছাদ ঢালাই হওয়ার পরে ওনার ছেলে হঠাৎ করে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ আসলো, উনি স্কলারশিপে দেশের বাইরে চলে গেলেন, জাপান চলে গেছেন। যার কারণে যিনি এই বিল্ডিংটা করছিলেন উনি আর এটা নিয়ে কাজ করতে চাচ্ছিলেন না, মানে ঝুঁকি নিতে চাচ্ছিলেন না, যারা অন্তত ওনার হয়তো ছেলেকে টাইম দিতে হতে পারে অথবা দেশের বাইরে ওনারও মাঝে মধ্যে যাওয়া লাগতে পারে, যার কারণে হচ্ছে তারা আপনাদেরকে তারা দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, উনি বললেন যে আমার এক ছেলে চলে গেছে, আমাকে আবার মানে মনে করছে যে আপনি আমার একজন ছেলের মতো, এই টাইপের আর কি। ওকে ওকে, আমি আপনাকে একজন ছেলে হিসেবে পাইছি, আপনি এই কাজটা করেন। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার এই এলাকায় অনেকগুলো বিল্ডিং আপনি করেছেন, তো আপনার মোটামুটি এই এলাকায় অনেক জনপ্রিয়তা আছে, আপনি এলাকায় অনেকগুলো বিল্ডিং করেছেন, অনেকগুলো আপনার হ্যান্ডওভারও হয়ে গেছে। ওকে, তো সেই কারণে আপনার উপরে তার আস্থা আছে, সেই আস্থা থেকে আপনি এই কাজের প্রতিও আমার আস্থা আছে। দেখেন না মানে কি মানের কাজ করেছে, আসলে কি রড। আমরা আমাদের ইঞ্জিনিয়ার নিয়ে এসে আসলে খুব ঠান্ডা হয়ে গেছি যে এত চমৎকার কাজ করছে। অবশ্যই নিজের কাজ তো, একদম সে কোনো ধরনের করে না, ফাঁকিবাজি করে না বা কৃচ্ছতা সাধন করে নাই। ঠিক ঠিক, মানে একেবারে যথা যেটা রডগুলো কত মিলি রড, এগুলা দেখেন কত মোটা মোটা রড, এগুলো সব 25 মিলি রড। এবং বিল্ডিংটা কত তলা হবে? বিল্ডিংটা হলো 9 তলা, G+8 তলা। ওকে, G+8 9 তলা। আর প্রত্যেক ফ্লোরে আপনার 4টা করে ইউনিট হচ্ছে, 4টা 32টা ফ্ল্যাট হবে। 32টার মধ্যে ওনার কয়টা, আপনার কয়টা? ওনারা হলো রেশিও মানে 50-50 দিতে চাইছিল, আমি আবদার করে একটা বেশি নিচ্ছি। সেক্ষেত্রে আমার হলো 17টা, তার 15টা। আচ্ছা, তার 17, আপনার 17টা, ওনার 15টা। আচ্ছা, ওকে। আপনার এখানে কিস্তির সুবিধা আছে তো? হ্যাঁ, আমি তো আসলে 2006 থেকে এই প্রফেশনে আছি। তো ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্স কোম্পানিগুলোর সাথে আমাদের একটা সখ্যতা আছে। আচ্ছা, মানে আমরা যদি ক্লায়েন্ট দেই, তারা আমাদেরকে বিমুখ করে না, সবাইকে আলহামদুলিল্লাহ পজিটিভ বার্তা দেয়। ওকে ওকে, ইভেন আমি যতগুলো ক্লায়েন্ট দিয়েছি মানে কোনো ঋণ খেলাপি বা আপনার হয়েছে এটাই হয় নাই। এজন্য আমার পিছনে অনেক আসে যে ভাই আপনি ক্লায়েন্ট দেন। এজন্য আমি যদি মানে মনে করি যে হ্যাঁ উনি কমিটমেন্ট রাখবেন ব্যাংকের সাথে, তখন আমি যদি ব্যাংকে অফার দেই, তখন তারা দেখা যায় এখানে 70 থেকে 80% দিয়ে ফেলে। তাই? আচ্ছা, এই ব্যাংকের সুবিধা ছাড়া, ব্যাংকের লোন ছাড়া আপনার প্রতিষ্ঠান কোন রকম সুবিধা দেবে কিনা? যে কনস্ট্রাকশন চলতেছে, মাসে মাসে আপনাকে পেমেন্ট করলো, সেটাও তো একটা কিস্তি, সেটা করা যাবে কিনা? আমরা হলো কি সাধ্য সাধ্যের সমন্বয়, এটা হলো আমাদের মানে স্লোগান। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় যে অনেকে মানে আপনার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমাদের এখানে যদি স্বাদ থাকে তাহলে সাধ্যটা আমরা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখা যায় যে আমরা মানে তার সাথে কথা বলে সে মানে কিভাবে আমাদেরকে খুব ইজিলি দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এখন যারা আপনার এখানে ফ্ল্যাটের বুকিং দিবেন, বুকিং দেওয়ার পরে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, আপনার কাছে প্রত্যেক মাসে মাসে অথবা 2 মাস পর পর ছাদে সে একটা করে পেমেন্ট দিবে। তার মানে বিল্ডিংটা কাজ শুরু মানে কাজটা চলতে থাকবে, উনিও পেমেন্ট করতে থাকবেন। মাস শেষে 1 লাখ করে দিল বা মানে পারলো না যে 50,000 টাকা দিলাম ভাই, মানে কিছুটা এগিয়ে থাকা, একটু এগিয়ে থাকা আর কি। আর আমরাও কাজটা মানে আপনারা কাজ তো করবেনই, ওনার ফ্ল্যাটটা আপনারা ওনার টাকা দিয়ে রেডি করবেন, বিষয়টা তো এরকম না। এখানে তো আমাদেরও বিনিয়োগ থাকবে, তা তো অবশ্যই। তারপরে তো ওনাদের ওনাদের যেহেতু একটা অংশগ্রহণ তো থাকবেই, যেহেতু সে বুকিং দেওয়া মানে সে ওই ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। তো এখন তো সে ওই মানে তার মানে বিনিয়োগ করা মানে সে নিজের জন্য করা, সেটা তো করবেই। মানে দিন শেষে তো তার টাকা তো দেওয়া তো লাগবে। তো আগে দিক আর পরে দিক, আগে দিলে উনার চাপ মুক্ত হবে এবং আপনারও সুবিধা হবে। আরেকটা হলো আপনারা যারা যদি ফ্ল্যাট নেওয়ার মানে আগ্রহ ব্যক্ত করেন, আমাদের এই যে ডিবিএস এর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, যে ত্রিপক্ষীয় চুক্তি। এটা যদি মানে আমি ক্লায়েন্ট দেই, আমাদের ডেভেলপার আর ডিবিএস আমরা 3 সমন্বয় করে দেখা যায় যে মানে 75 লাখ টাকা ফ্ল্যাটের দাম আসলো, যখন ছাদ হবে ডিবিএস দিয়ে দিবে 25 লাখ টাকা। যখন আমরা গাঁথ নিতে গেলাম আবার দিবে ক্লায়েন্টকে আবার 25 লাখ টাকা। যখন রেডি হয়ে গেল তখন 25 লাখ টাকা দিয়ে আমরা ডিবিএস কে মর্টগেজ দিয়ে দিলাম, আর সে মালিক হয়ে গেল, বাস মানে 75 লাখ টাকা মানে চলে আসলো। দারুণ সিস্টেম, অনেক সুবিধা আছে। ওকে ওকে, অনেক সুবিধা আছে।
তো দর্শক যারা আপনারা আছেন এই মুহূর্তে প্রবাসে আছেন অথবা দেশে যারা যেখানে আছেন, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এটা লোকেশন এবং কত সুন্দর এই বিল্ডিংটা হবে। তো টোটাল হচ্ছে G+8 একটা বিল্ডিং হবে। এখানে পার্কিং রয়েছে, কেউ যদি ফ্ল্যাটের সাথে পার্কিং নিতে চায় আপনি পার্কিং দিতে পারবেন। হ্যাঁ, আমাদের গ্রাউন্ড ফ্লোরে আপনার পার্কিং এখন রয়েছে। আমাদের 20টা ফ্ল্যাটের মধ্যে আমরা মানে পার্কিং এর মধ্যে আমরা পাচ্ছি 11টা পার্কিং। আচ্ছা আচ্ছা। তো 11 জনকে মানে যারা আগে বুকিং দিবে 11 জন তো অনায়াসে পাচ্ছে। সেটাই। তো যারা পার্কিং সহ নিতে চান তারাও নিতে পারবেন। আর ফ্ল্যাট সিলেকশনটা কিভাবে হবে? ফ্ল্যাট সিলেকশন তো সেই বলবে, যেহেতু আমাদের এখন আমরা শুধু 8 তলায়, আপনাকে একটা সুসংবাদ দিই, আমরা মানে 8 তলায় 3টা বুকিং পেয়ে গেছি। ওরে তাই নাকি? আচ্ছা। হ্যাঁ, মানে এক একজনের এক এক অভিরুচি। সে ভাবছে 8 তলা মানে একটা টপে না, 9 তলা তো হলো। আচ্ছা, 9 এর নিচে 8 তলায়। আচ্ছা 9 তলা হলো ল্যান্ড ওনারের। ওকে। আমাদের 8 তলা। আচ্ছা। তো ওখানে আমরা 3টা বুকিং পাইছি। তো এই আর কি। এখন দেখা যায় যে মানে যারা নিচে থেকে উপরে উঠতে চায় তারা যদি কনফার্ম করে আমাকে দোতলায় দেন। আচ্ছা, মানে কেউ যদি কনফার্ম করে আপনি এখনই তাকে ফ্ল্যাট সিলেকশন দিচ্ছেন, যে কোন জায়গায় আপনি ফ্ল্যাট নেবেন নেন, তাই তো? এভাবে দেওয়া যাচ্ছে। ওকে, সুন্দর। এরপরে যে যদি কোনোটা থেকে যায় তখন আপনি হয়তো পরবর্তীতে সেল করবেন, রেডি হওয়ার পর হয়তো সেল করবেন। কেউ যদি মনে করে যে আমার এখন টাকা আছে আমি এখনই ফ্ল্যাটে উঠবো, এরকম ফ্ল্যাটও আছে আপনার। এছাড়া আরো সুবিধা আছে, আমি চামুর খানের একটা 21 কাঠা নিচ্ছি, ওখানে কেউ যদি শেয়ারে নিতে চায়, জমি শেয়ার, সেখানে আমাদের 86টা ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা। তো সেখানে দেখা যায় যে আমরা জমি শেয়ারটা 4 থেকে 5 লাখের মধ্যেই, আমি চাচ্ছি যে সবাই যাতে সাধ্যের মধ্যে তার স্বপ্নটা পূরণ করতে পারে। 4 থেকে 5 লাখের মধ্যে জমির মালিকানা সে পাবে। এরপরে হয়তো আমরা 1100 স্কোয়ার ফিট নির্মাণ করতে যে খরচটা আসে সেটা তো আপনার 17-18 লাখ টাকাই হবে। আচ্ছা। তো 17-18তে যদি আমরা তার ইউনিটটা ওকে করতে পারি, এদিকে জমির মালিকানা আসতেছে 4-5 লাখ টাকা, তো সে 25 লাখ টাকার মধ্যেই আপনার একটা ফ্ল্যাট। বিশাল ব্যাপার কিন্তু 25 লাখ টাকা। আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, ইনশাআল্লাহ আমি খুব ভালো কিছু আমি জাতিকে দিতে পারবো, সবাইকে দিতে পারবো। ওকে, সুন্দর। তো আমরা একটু প্রক্রিয়াগুলো জানি যে আসলে কিভাবে কত টাকা এখন বুকিং দিবে, কিভাবে টাকা কোন প্রসেসে দিবে এবং তার রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, সেগুলো আমরা একটু জানতে চাই। এখানে ধরেন 2টা সাইজের ফ্ল্যাট আছে আপনার, 1400 এবং 1500। সামনে হচ্ছে আপনার 1400। আচ্ছা, আর পেছনে হচ্ছে 1500। আচ্ছা, 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাটে আপনার কি থাকছে? রুম, বেডরুম এবং ডাইনিং, ড্রয়িং। আমাদের মানে প্রত্যেকটাতেই মানে 3টা বড় সাইজের আপনার বেডরুম হবে। তারপরে আমাদের মানে ডিজাইনে 4টা আছে হলো বাথরুম। আচ্ছা, 4টা বাথরুম প্রত্যেকটাতেই। হ্যাঁ, তো কেউ দেখা গেল যে একটা ইউনিটে তো আসলে 4টা লাগে না, কেউ যদি মনে করে যে আমি 3টা করলাম তাহলে আরেকটা স্টোর রুম করতে পারলো। আচ্ছা। না, আমাদের জায়গা রাখা আছে 4টা বাথরুমের। ওকে এরকম। এরপরে আপনার প্রত্যেকটাতে বারান্দা আছে 2টা, কিছু ইউনিটে 3টেও আছে বারান্দা। তারপরে টয়লেট আছে, এরপরে কিচেন অনেক বর্ধিত পরিসরে সুন্দর কিচেন রুম আছে। আচ্ছা। ওকে, তার মানে এই ডাইনিং তো এটা তো থাকবেই। তো বারান্দা, কিচেন, টয়লেট, ডাইনিং, ড্রয়িং, বেডরুম, সব ধরনের সুবিধা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে লিফটের ব্যবস্থা আছে। হ্যাঁ, লিফটটা আমরা 10 প্যাসেঞ্জারের একটা লিফট করছি এবং অত্যাধুনিক হবে। এবং আপনার এখানে জেনারেটর থাকবে, যেহেতু যদি কমন একটা বিষয়, এখন বিদ্যুৎ না থাকলে জেনারেটর থাকে। এবং প্রত্যেকটা বিল্ডিং এখন গভর্নমেন্ট আপনার রুলস দিয়েছে সোলার থাকতে হবে, সোলার প্যানেল থাকতে হবে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে। সোলার সবগুলোতে স্থাপন করি আমরা। সেটাই তো, খুবই চমৎকার। এই ধরনের আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। ভাই, ম্যাটেরিয়ালের কথা যদি বলি আমরা, একদম ইন্টারনাল যে ইন্টেরিয়র যে ম্যাটেরিয়াল, টাইলস, ফিটিংস থেকে শুরু করে এই জিনিসগুলো কিভাবে আপনারা কত টাকার মানে কম্পিটিশন মার্কেট তো সবাই ভালোটাই দিতে চায় এখন। হ্যাঁ, এই জন্য আমরা বেস্ট এফোর্টটাই দিই এখানে। আমাদের যেটা সবচেয়ে ভালো মানের সেটা দেওয়ার আমরা চেষ্টা করি, ভালো মানেরটাই। এবং আপনাদের যারা আপনার এখানে জমি ফ্ল্যাট নেবেন তাদের সাথে তো আপনাদের এগ্রিমেন্ট হবে, ওখানে তো লেখাই থাকবে যে কি আপনারা ম্যাটেরিয়াল এখানে দিবেন সবকিছু। এরপরে দেখা যায় যে আসলে মানে ভালোর তো শেষ নাই। দেখা যায় যে উনি বললো যে না, আমার ডাইনিং ড্রয়িংটা আমি একেবারে লাক্সারিয়াস করব, অনেক মানে বিশাল ভাবে করব। তখন আমরা ওই আমাদের যে খরচটা আছে ওটা ওনাকে আমরা দিয়ে দিই, উনি ইচ্ছে মতো ওটা সাজিয়ে নেয়। ওকে, সুন্দর। আচ্ছা, এখন তো আপনার এখানে কনস্ট্রাকশন শুধুমাত্র
একটা ছাদ হয়েছে, এরপরে যদি কেউ চায় যে আপনার এখানে সে এখনই জয়েন হতে পারে, একটা ফ্ল্যাট নিতে পারে, তো পরবর্তীতে কনস্ট্রাকশন কতদিন পরে গিয়ে আপনি হ্যান্ড ওভার দিতে পারবেন? সর্বোচ্চ 3 বছরের জন্য। 3 বছর? 3 বছরের মধ্যে আমরা শেষ করে দেব। ওকে। আর আসলে যদি 2 বছরে করতে পারি এটা আমরাই সেটাই এটা দরদাম আমাদের করে একটা দেখা যায় target করে হলো আর ফেললেন। কি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আপনি যখন কনস্ট্রাকশনটা শুরু করবেন, মোটামুটি এখন ঈদের পর থেকে তো আপনি বললেন যে শুরু করবেন, এখন আপনাকে কত টাকা দেয়া লাগবে একটা ফ্ল্যাটের জন্য? এখন আসলে মানে অনেকের দেখা যায় যে স্বপ্ন আছে, হাতে এখন 5 লাখ টাকা আছে। হ্যাঁ। আমার টার্গেট হলো 10 লাখ টাকা বুকিং দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বললো যে ভাই আমার কাছে এখন 5 লাখ টাকা আছে, হ্যাঁ। আমি তো তাকে নিরাশ করব না। আচ্ছা, এই আর কি। সেটা মানে 5 লাখ টাকা দিলেও আপনি বুকিংটা নেবেন, বুকিংটা আমি নিব। বুকিং আপনি নেবেন 5 লাখ টাকা হলেও, আর হচ্ছে পরবর্তীতে সে ডাউন আস্তে পেমেন্ট আস্তে দিল, দিবে। হ্যাঁ। আস্তে আস্তে আমাদের সাথে ফ্লেক্সিবল ভাবেই আচ্ছা, সে মালিক হতে পারবে। ওকে। আচ্ছা, ল্যান্ডেরও তো সে মালিক হবে? হ্যাঁ, ল্যান্ডের এখন তো রেজিস্ট্রেশন পাবে। প্রত্যেকটা যেমন আনুপাতিক হারে সে 50% হয়তো জমির মালিক হতে পারে, হ্যাঁ। এরকম আর কি। তো এই ল্যান্ডের মালিকটা সে কি আসলে ফ্ল্যাট বুঝে নেওয়ার সময় একবারে রেজিস্ট্রি সময় দিবেন, নাকি আগেই তাকে ল্যান্ডের রেজিস্ট্রেশন? না, ওই যে সাবকবলা যখন দলিল হবে তখন এখন সিস্টেমে এটা হয়ে গেছে, ফ্ল্যাটের সাথে আনুপাতিক হারে ল্যান্ডেরও তাকে একটা রেশিও দিতে হবে। এই রেজিস্ট্রেশনটা কি হ্যান্ড ওভারের সময় দিবেন? হ্যাঁ, হ্যান্ড ওভারের সময় যখন উনি হ্যান্ড ওভার পাবে তখন আপনি রেজিস্ট্রি দিবেন। Registration। আর এর আগে হচ্ছে আপনার সাথে তার একটা এগ্রিমেন্ট থাকবে, বায়না চুক্তি থাকবে একটা, নাকি? একটা রেজিস্ট্রি বায়নাও করে ফেলতে রেজিস্ট্রি বায়না করা যায়। বা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে দেখা যায় যে আমাদের একটা খোলা বায়নাও থাকে। আচ্ছা, যাতে ওখানে আপনি সবকিছু ডকুমেন্ট থাকে, হ্যাঁ। যে না উনি কিভাবে কত টাকা কিভাবে দিবে, উনি কত মাস পর পর দিবে, মানে টোটাল বিষয়টা লেখা থাকবে, হ্যাঁ, এবং আপনি এখানে একটা রেজিস্ট্রেশন কবে চুক্তি হবে, ক্লায়েন্টের সাথে আমাদের একটা ডিড হবে, চুক্তি হবে, এবং উনি যে যখন যে টাকাগুলো দিবে কনস্ট্রাকশনের জন্য, আপনারা তো তাকে একটা মানি রিসিট দিবেন। হ্যাঁ, মানি রিসিট, তারপরে স্ট্যাম্পের পিছনে লেখা থাকবে, আমরা সাইন করে তাকে দিলাম যে এই টাকা আমরা প্রাপ্ত স্বীকার করলাম। আচ্ছা, সেটাই তো খুবই সুন্দর। মানে কার্যক্রম, টাকা দেওয়ার প্রসেসটা অনেক স্মুথ। যারা আসলে এরকম একটা লোকেশনে আপনারা ফ্ল্যাট নিতে চান, আসলে খুবই সুন্দর। এটার ভবনের নাম হচ্ছে আপনার কর্ডোভা আমিরস অ্যাড্রেস। ওকে, কেউ যদি আপনারা আসেন সরাসরি, মাহবুব ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, স্ক্রিনে, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, আপনারা ফোন করে কথা বলবেন। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছিলেন যে 5 লক্ষ টাকা দিলেও আপনি এখন বুকিং মানে নিবেন, এরপরে আস্তে আস্তে উনি মাসে মাসে টাকা দিবেন। হ্যাঁ, আমাদের 3 বছর যদি আমরা সর্বোচ্চ সময়টা নেই, হ্যাঁ 3 বছরের মধ্যে সে আমাদের এটা পরিশোধ করলে হবে। তবে একটা বিষয় হলো যে ছাদে আপনার বুকিং দিল, ওই ছাদটা যখন হবে সে তখন আমাদের পাশে একটু দাঁড়াতে হবে, এক্স্যাক্টলি, যেহেতু তারই ছাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর ছাদ হয়ে যাওয়া মানে হলো কনস্ট্রাকশনের 50% কাজ হয়ে যাওয়া, সেটাই। এই জন্য সে দেখা যায় যে দাম আসলো 25% দিয়ে দিল বা 40% দিয়ে দিল, আচ্ছা, বা কারো সক্ষমতা থাকলে 50% দিয়ে দিল। সেটাই ভাই। আমার 2টা প্রশ্ন আছে। জি। ধরেন কেউ এখানে শেয়ার মানে জমি নিল, ফ্ল্যাট নিল, ফ্ল্যাট নেওয়ার পরে হয়তোবা 4টা-5টা ছাদ হয়েছে, সে হয়তোবা আপনাকে কিছু টাকা দিয়েছে, হয়তো 20 লাখ কি 25 লাখ টাকা দিয়েছে, যতটুকু দেওয়ার দরকার হয়তোবা ততটুকু দিয়েছে। এরপরে হঠাৎ করে ওনার মনে হলো যে না, আমি এখন এই ফ্ল্যাটটা আর এফোর্ড করতে পারতেছি না, টাকাটা দিতে পারতেছি না, আমি যদি বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আপনি সাপোর্ট দিবেন কিনা, হেল্প করবেন কিনা বিক্রির ব্যাপারে? এটা আসলে একটা ভালো প্রশ্ন। এরকম হয়, আমাদের অনেকেরই এরকম হয়েছে। দেখা যায় যে একটা মানে পথ পানে আগাচ্ছে, একটা সময় থেমে যেতে হচ্ছে, অনেক সময় অনেকের বিপদ আপদ হয়, এরকম অনেকেই দেখা যায় অনেক কারণে আসলে ক্রাইসিসের কারণে। তো এটা হলো আমরা মানে ক্লায়েন্টকেই সবসময় প্রাধান্য দিই। আচ্ছা, আমরা ওই সময়ে আমরা মার্কেট ভ্যালুটা, যেমন এখন আমি প্ল্যান করছি যে ঈদুল আজহা যেহেতু আমাদের সামনে চলে আসছে, তো এখন যদি কেউ বুকিং দেয় তাহলে আমরা 4,900 করে দিলাম, যেখানে আপনার মার্কেটে 6,000 উপরে এখন আপনার রেট আছে। ওকে, তো 4,900 দিল। এরপরে দেখা গেল যে সে 1 বছর কন্টিনিউ করার পরে বা 2 বছর কন্টিনিউ করার পরে আর করতে পারলো না, তখন এই ভ্যালুটা আমরা করব, প্লাস করব যে কি এখন দাঁড়াচ্ছে, মানে তখনকার রেট অনুযায়ী আপনি তাকে একটা আমরা একটা প্রফিট সহ তাকে একটা ফিডব্যাক দিয়ে দেব। সেটাই, এটা তার সাথে আমাদের আলোচনা সাপেক্ষে এটা নির্ধারণ করা হবে। কেউ যদি হ্যান্ডওভার পাওয়ার পরে, রেডি হওয়ার পরে সে হচ্ছে তার ফ্ল্যাটটা বিক্রি করতে চায়, তো 4,900 টাকা করে হচ্ছে আপনি এখন বর্তমানে প্রাইস দিচ্ছেন। নরমালি হচ্ছে রেডি ফ্ল্যাট কিনতে গেলে এখন কত টাকা করে রেট চলতেছে আশেপাশে? এখানে আপনার 6.5, 7 এরকম চলতেছে। আমাদের 6.5, 7। ও, এখানে তো আপনার এই যে 6 নাম্বার সেক্টরটা আমাদের কাছে, আচ্ছা, আব্দুল্লাহপুর কাছে,
আচ্ছা হ্যাঁ আচ্ছা সেক্টরে গেলেই তো আপনার 1 কিলো পরে গেলেই একটা ফ্ল্যাট আপনার 1.5 থেকে 2 কোটি 2 কোটি টাকা। টাকা। হ্যাঁ আচ্ছা, 2 okay. কোটিতেও পাওয়া যায় না, 2.5-3 কোটি টাকাও লেগে যায় মানে এই সাইজের একটা ফ্ল্যাট নিতে। আচ্ছা তো সেখানে একেবারে একটা প্রাইম লোকেশন, আপনি ইচ্ছে করলেই আজমপুরে চলে গেলেন, ইচ্ছে করলে আব্দুল্লাহপুরে গেলেন, এদিকে এয়ারপোর্ট যারা প্রবাসে আছে, সেটাই। হ্যাঁ মানে সবার জন্য একটা চমৎকার একটা বিনিয়োগের জায়গা এবং বসবাসের একটা জায়গা। তাহলে এটা রেডি হওয়ার পরে ধরেন আপনার যদি এখন উনি একজন ক্লায়েন্ট যদি 4,900 টাকা করে স্কোয়ার ফিট হিসেবে আপনার কাছ থেকে ক্রয় করে, পরবর্তীতে এই রেটটা বাড়বে কিনা, নাকি যেটা আপনি বলেছেন এখন পরবর্তীতে হ্যান্ড ওভার পর্যন্ত এটাই থাকবে? না, যার সাথে মানে আমাদের কমিটমেন্ট হয়ে যাবে বা ডিড হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সাথে Rate তো আর বাড়ার বাড়বে সুযোগ না। নেই। না না আচ্ছা আচ্ছা বাড়বে না। আচ্ছা। আর এরপরে 6 মাস পরে আমরা 2-3টা ছাদ দিলাম, তখন হয়তো আবার Rate আপনাকে বাড়বে। আমরা হ্যাঁ ইনভাইট করলাম, আপনি আসলেন, হ্যাঁ, তখন দেখা যাবে যে আমরা আসলে সিনারিও তো চেঞ্জ হয়। Change রডের দাম আজকে একরকম কালকে আর একরকম, হ্যাঁ, এরকম। স্বর্ণের দাম আজকে একরকম কালকে আর একরকম, টাইম ইজ মানি, চেঞ্জ হয়। সময় চেঞ্জ হয়, আপনার এগুলো বাড়তে সেটাই থাকে। সেটাই। ওকে, তো আমরা এখন ছাদ থেকে একটু নিচে নামবো, গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো এবং সামনের রোডটা দেখাবো। এটা বামে হচ্ছে কিন্তু, লিফটের হ্যাঁ, পজিশনটা, লিফটের position লিফটের টা। পজিশনটা দেখেন, এটা হচ্ছে লিফটের পজিশন। নিচে নামতেছি গ্রাউন্ড ফ্লোরে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তবে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু বড় হবে। এই পাশেও আপনার জায়গা আছে, জাস্ট আপনি হ্যাঁ, একটা এটা ওয়াল আমরা দিয়ে আমাদের ওই স্টোর রুম করে রাখছি আর কি। স্টোর রুম করে রাখা প্রায় হয়েছে। অর্ধেক অংশে আমাদের স্টোর রুম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার যে বিল্ডিং এর কনস্ট্রাকশন যেহেতু চলছে, সেটারই হচ্ছে কিছু জিনিসপত্রের মধ্যে রাখা আছে। সব আমরা ভিতরে আচ্ছা, রাখছি। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তাদের হচ্ছে পার্কিং জোন। আর আমরা একটু আপনাদেরকে দেখাই, এইখানে আপনাদের তো গার্ড রুম মানে সিকিউরিটি রুম, যেটা জেনারেটর রুম সবই আছে। সাবস্টেশন রুম। আচ্ছা, এই যে হচ্ছে আপনাদের বিল্ডিংটা নাকি, হ্যাঁ, এটা বিল্ডিং এর আমাদের ডিজাইন, হল। সামনের ডিজাইন এটা। আচ্ছা, এটা হচ্ছে সামনের ডিজাইন, এটা হচ্ছে মেইন রাস্তা, দেখেন আসেন, এটা হচ্ছে মেইন রোড। বাহ, গেটটা ওইখান থেকে করবেন? হ্যাঁ, তাই তো? এটা আমাদের এই রাস্তা অংশে থেকে তো অনেকখানি ছাড়া। হ্যাঁ, অনেক ছাড়া, এটা তো 40 ফিটের রাস্তা তো। আচ্ছা, আচ্ছা। না, আমরা ছেড়েই এখন চলে গেছি। ওকে, দেখেন কতটা কতটা মানে চওড়া রাস্তা, খুবই সুন্দর। আমরা একটু আপনাদেরকে এই পাশটা দেখাই, দেখেন এটা হচ্ছে সাইনবোর্ড এবং কর্নার প্লট। আমরা যদি দেখাই, পাশে হচ্ছে আরেকটা রাস্তা আছে, হ্যাঁ, ওটা দক্ষিণমুখী, দক্ষিণ South দক্ষিণ facing। পাশের রাস্তাটা, এইটা হচ্ছে দক্ষিণ পাশের রাস্তা। দেখেন, এটা হচ্ছে দক্ষিণ পাশের রাস্তা, এটাও 12 ফিট রাস্তা। হ্যাঁ, 12 ফিট, আমরা 4 ফিট, আর আপনারা আরো 4 ফিট ছেড়ে দিয়েছেন। এটা 20 ফিট রাস্তা। ওরে, তাই তো, এটা অনেক এটা বড় 20 রাস্তা। ফিট রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। তো খুবই সুন্দর। আমরা জাস্ট হচ্ছে হ্যান্ড ওভার পরে যদি কেউ এটা সেল করতে চায় 3 বছর পরে গিয়ে, তখন এই ফ্ল্যাটের দাম কত হতে পারে? আসলে মানে ফিউচার তো এটা বলা যায় না, হ্যাঁ। কিন্তু আমরা মানে অতীত দেখে বাড়বে তো একটা অবশ্যই। পর্যবেক্ষণ, হ্যাঁ এটা তো হ্যাঁ। অবশ্যই, এগুলো তো আর কারোর সাথে ইয়ে করে না, আপনার সবকিছু দামে ডে বাই ডে বাড়তেছে। তো আমরা তো এই যে 3 বছর আগের এখানে হয়তো আমরা মানে সেল করছি 4,000 টাকা, ওকে, তাই না, বা 3,000 3,500 টাকা। তো 3 বছর পরে এসে আমরা এখানে 5.5-6 এর প্ল্যান করতেছি। তো ওই আনুপাতিক হার যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে দেখা যাবে যে এটা প্রায় 7,000 কোটি টাকা। টাকা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। কোটি টাকার একটা অ্যাসেট হয়ে যাবে। ওকে, তো অনেক সুন্দর মাহবুব ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পাশেই মসজিদ, না আজান হবে এখনই। আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা চমৎকার এই লোকেশনে নিজের একটা ফ্ল্যাট নিতে চান, যারা আসতে চান, সরাসরি মাহবুব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন। এখানে আসলে তাদের টিম মেম্বার আছে, এখানে কিন্তু তাদের হচ্ছে একটা সাইট অফিস আছে। আপনি সাইট অফিসে আসবেন, বসবেন, কথা বলবেন, জায়গা দেখবেন, জমি দেখবেন, যদি আপনার ভালো লাগে, আপনার মনে হয়, আপনি নেবেন। তো কথাবার্তা বলে আপনি সম্পূর্ণ কাগজপত্র দেখে যাচাই বাছাই করার পরে আপনি যখন এখানে নেবেন, আপনার নিশ্চিত আমি বলতে পারি আপনার ভালো লাগবে। ওকে, তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।